তোমরা দেখলেই তো স্যাটারডেতে আমরা কত আনন্দ করলাম। করে সে অনেক রাত্রি করে ঘুম থেকেও যে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, দিন শুরু হয়ে গেল। আজকে আমরা বানালাম হচ্ছে আমাদের কর্তাগিন্নির জন্য একটু পোহা। বাচ্চারা খেতে চায় না, আর আমার মেয়ের কাছে পোহা মানে টিফিনে দেওয়ার জিনিস। তো পোহা বানাইনি আমি, আমার মা যেভাবে চিড়ের পোলাও বানাতো সেভাবে চিড়ের পোলাও বানিয়েছি। আমার কারি পাতা নেই, ফুরিয়ে গেছে, তার জন্য এলাচ, দারচিনি সম্বার দিয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা আর টমেটো দিয়ে, আর ওদিকে বিন, আলু আর গাজরটা আগে সেদ্ধ করে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর চিনেবাদামও ভেজে দিয়েছি, আর কিশমিশও দিয়েছি। আজকে তাই চিড়ের পোলাও বানিয়ে নিলাম। আমাকে ভাস্কর বললো বেশ ভালোই লাগলো, অনেক দিন বাদে। সবসময় তো আমরা এই পোহাই খাই, কারি পাতা, সর্ষে, এগুলো ফোড়ন দিয়ে। মা থাকলে চিড়ের পোলাওটা হয়, মা ভীষণ সুন্দর বানায়, কিন্তু এখন তো মা নেই, তার জন্য মা থাকলে হয়তো মাকেই বলতাম এটা বানাতে। তো আমি এটা ভয়ে ভয়ে বানালাম, একটু বেশি কশাসলি বানালাম, কারণ টেস্টটা ঠিক মতো না হলে তো ভালো লাগে না। এটা আমি আর ভাস্কর খেলাম, আর অল্প একটু শোভার জন্য রেখে দিলাম। আর আমাকে বলছে আজকে একটু দুধ চা বানাও, তো বাইরেটা খুব মেঘলা করে আসছে, একটু একটু বৃষ্টিও হচ্ছে, তাও একটু দুধ চাও বসালাম। নাহলে আমরা এই সময় দুধ চাটা খাই না, বন্ধ করে দিয়েছি। চিনিটা ফুরিয়ে এসছে, তো চিনিটাও ভরে নিলাম। তো ভেবেছি এই মাসে আমি 1 কিলো চিনি দিয়েই চালানোর চেষ্টা করব। চিনিটা তো খাওয়া একদমই ভালো না, কিন্তু আমি যে পারি না, খেয়ে নিই। আর ছেলে মেয়েকে বানিয়ে দিলাম হচ্ছে মোগলাই পরোটা, একটু মোগলাই করে দিলাম, তো ওদের খাওয়া হবে, কারণ একটু ময়দা মাখা ছিল, তার সাথে আর একটু ময়দাটা মেখে বানিয়ে দিলাম। ডিমটাও খাওয়া হয়ে যাবে। মেয়ে আমার আবার রোল খেতে চায় না, এটা হলে একটু খেয়ে নেয়, অসুবিধা করে না। আর ছেলের তো সমস্যা নেই, এখন মোটামুটি বড় হয়ে গেছে, সবই খায়। তোমার জন্য কি বানিয়েছি দেখো। চুল বেঁধেছো? দেখি দেখি দেখি, ওলে বাবলি, নিজে নিজে বেঁধেছো? ওরে বাবা রে বাবা, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, এ নাও। থ্যাংক ইউ। আরেকটা দেবো তো তোমাকে। আমরা এখন যাচ্ছি, ওদের ওডিসির প্রথম পরীক্ষা বাচ্চাদের। মিমির বন্ধু সবাই মিলে যাচ্ছি পরীক্ষা দিতে। মেয়ের ফার্স্ট পরীক্ষা, তো তাই খুব এক্সাইটেড আমরা। তারপরে ওখান থেকে মেয়েকে ড্রপ করে যাব হচ্ছে ছেলের জন্য ড্রেস কিনতে। রাস্তায় আমাদের পাড়া থেকে বের হওয়ার রাস্তাটায় এত ভিড় ছিল, এখন তো রাস্তা ফাঁকা, ছুটির দিন সল্টলেকে এমন কোনো ভিড় থাকে না। তো আমরা যাচ্ছি বেলেঘাটার দিকে। এই করুণাময়ী রাস্তাটা দিয়ে কত বছর পর গেলাম। গিয়ে বেলেঘাটার থেকে আমি একটু ব্র্যান্ড ফ্যাক্টরিতে নিয়ে যাব ছেলের ড্রেসটা কিনতে। তো এই বেলেঘাটার মোড়ের সামনে দাঁড়িয়ে আছি কতক্ষণ। এখানকার ট্রাফিকটা অনেক লম্বা, চারদিকে ছাড়ে, তো প্রচুর অনেকক্ষণ দাঁড়াতে হয়। এই যে কানের দুলটা দেখছো না, এটা প্রায় 25 বছর বয়স, এখনো আছে রাখা। বাবা ছেলে মিলে শপিং করছে, আর আমি এখন বসে বসে কি করব, এগুলোই করছি। আমার ছেলের একটু কাস্টমাইজ পারফিউম কেনার ইচ্ছা হয়েছে, আমারও ইচ্ছা হয়েছিল, দেখলাম আমি, তো ছেলেকে কি কি নিলি মনে আছে তো? হ্যাঁ, রিয়াদ নিলি, রিয়াদ কাস্টমাইজ পারফিউম আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এরকম একটা নেই। এটা তুমি কোনটা দিচ্ছ? এটা একটা ম্যাম অয়েল দিচ্ছি। আচ্ছা, এটা কি এসেনশিয়াল অয়েল থাকে? আমাদের মোটামুটি সব শপিংই হয়ে গেছে। এখান থেকে বের হয়ে আমি মেয়েকে আনতে যাব। মেয়ের নাচের পরীক্ষা হয়তো হয়েই গেছে এতক্ষণে। আজকে ছেলেকে অনেক ড্রেস কিনে দেওয়া হয়েছে, আর পারফিউমটা ওর খুব ইচ্ছা, ওর পছন্দ মতো ও কী কী দরকার ছিল ও সেভাবে মিশিয়ে নিয়েছে। আমার বেশ ভালো লাগলো, খারাপ লাগলো না ব্যাপারটা, খুব ভালো লাগলো গো গল্প করে।
আর রোজই তো আমি আসি, গল্প করতে থাকি। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে আনন্দে থেকো। আজকের জন্য টাটা।